পিতালগঞ্জ গ্রামের মাটির তলদেশ দিয়ে যাবে বাংলাদেশ মেট্রো রেল ট্রেন এবং তার জন্য পুরো গ্রামটাই কিনে নিয়েছে এবং বিশাল জায়গা জুড়ে চলছে তার কাজ। শীতকালীন শাকসবজি দেখতে কতটা সৌন্দর্যময় লাগছে এবং তারই সাথে শিশুদের খেলাধুলা এবং সেটা নদীর পার। শীতলক্ষা নদী দেখতে সুন্দর, তারই সাথে ভোর দিয়ে ঘুরে আরো বেশি সুন্দর। শীতলক্ষা নদীর দুই পারের সৌন্দর্য এবং শীতলক্ষা নদীকে আরো বেশি সৌন্দর্যময় করে তুলেছে। Hey guys, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবি। তো গাইস, আজকে প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি যাচ্ছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ পিতালগঞ্জ গ্রামে। গাইস, মাটির তলদেশ দিয়ে মেট্রো রেল ট্রেন যাবে, তো সেটা বিশাল জায়গা নিয়েছে, তো সেটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি সেখানে যাচ্ছি। তো গাইস, যা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না গাইস, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। আর গাইস, মাটির তলদেশ দিয়ে গাইস মেট্রো রেল ট্রেনটা যাবে গাইস, সেটা গাইস বিশাল ব্যাপার এবং সেটা দেখানোর জন্য গাইস আমি খুবই এক্সাইটেড গাইস এবং আপনাদেরকে গাইস দেখাতে চাচ্ছি। গাইস, আমি পিতালগঞ্জ চলে এসেছি গাইস, একটু সামনে গাইস মেট্রো রেল যেখানে কাজ করছে একটু সামনে, ওটা আপনাদেরকে এখানে দেখাবো। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এই গেটের ভিতরে গাইস মেট্রো রেলের কাজ চলছে। মেট্রো রেলে গাইস মাটির তলদেশ দিয়ে গাইস মেট্রো যাবে এই কাটা তারের ভিতরেই গাইস। তো গাইস, রাস্তার এই পাশে দেখতে পাচ্ছেন বাড়িঘর গাইস, এটা পুরো পিতালগঞ্জ ছিল, তো গাইস এখন মেট্রো রেল চলার কারণে গাইস পুরো আলাদা হয়ে গেছে। তো গাইস, ওই পাশ আলাদা, এই পাশ আলাদা, এই পাশ গাইস বেড়ার ভিতরে গাইস মেট্রো রেলের কাজ চলছে, দেখতে পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে। পিতালগঞ্জ গ্রামটা গাইস অনেক বড় ছিল গাইস, তো মেট্রো রেলে গাইস বেশিরভাগ জায়গায় নিয়ে ফেলেছে, তো গাইস সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং মেট্রো রেলের কাজ গাইস চলতেই আছে গাইস, এখনো গাইস অব্যাহত নেই, প্রতিদিন চলছে। এবং গাইস আগে ভিডিও আপনারা দেখতে পাবেন, আগে প্রথম দিয়ে যখন আমি এসেছিলাম তখন গাইস এরকম ছিল না, একটু তখন গাইস মাত্র শুরু করেছিল, তো ওইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনাকে দেখে দেবেন। আর এখনকার এটা আপনারা দেখতে পাচ্ছেন কীরকম, দেখতে পাচ্ছেন বিশাল বালু স্তূপ এবং প্রচুর জায়গা জুড়ে এটার কাজ চলছে এবং মেট্রো রেলটা নিচে দিয়ে চলার কারণে দেখতে পাচ্ছেন খনন করছে এবং দূর পর্যন্ত দেখা যাচ্ছে গাইস এই বালুর স্তূপ। তো গাইস, এই বেড়ার ভিতরে গিয়ে ভিডিও করার অনুমতি নেই গাইস, তো গাইস আমি সেজন্য আমি বাইরে থেকে ভিডিও করছি, তো বাইরে থেকে ভিডিও করার অনুমতি আছে কিনা সেটা আমি গাইস আমি জানি না। তারপরও গাইস আপনাদেরকে দেখানোর জন্য গাইস আমি বাইরে থেকে, মানে যে রাস্তা দিয়ে এখন গাড়ি চলাচল করে মানুষ যাতায়াত করে সেখান দিয়ে গাইস আমি ভিডিও করছি। আপনারা গাইস লক্ষ্য করলে দেখতে পারবেন এটা এত পরিমাণ জায়গা নিয়ে কাজ করছে যে শেষ প্রান্ত পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। আর তলদেশ দিয়ে ট্রেন যাওয়ার কারণে এখানে গাইস বহুদিন ধরে কাজ চলছে, আর কতদিন ধরে কাজ চলবে তা সঠিক গাইস আমার জানা নেই। এবং বালু তোলার জন্য ক্রেন এবং ট্রাক ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এবং দূর পর্যন্ত শুধু বালু আর বালু দেখা যায়। আর এটা এত পরিমাণ জায়গা জুড়ে হচ্ছে যে ঘুরেও শেষ করা যাবে না, অনেকটা সময় লেগে যাবে। আর আমি যতটুকু পারি আপনাদেরকে অবশ্যই ততটুকু দেখানোর চেষ্টা করব। আর পিতালগঞ্জ গ্রামে যে জায়গা দিয়ে মাটির তলদেশ দিয়ে মেট্রো রেল যাবে সেই জায়গার মাঝখানে আমি এখন দাঁড়িয়ে আছি এবং মাঝখান থেকে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ডানে এবং বামে কিছু দেখা যাচ্ছে না, সামনে কতগুলো ট্রাক বা ক্রেন ছাড়া। গাইস, আপনারা দেখলেন গাইস পুরো পিতালগঞ্জে গ্যাস তারা নিয়ে নিয়েছে গ্যাস মেট্রো রেল যাওয়ার কারণে গ্যাস মাটির তলদেশ দিয়ে, এবং দেখতে পাচ্ছেন গ্যাস বিশাল জায়গা জুড়ে গ্যাস এখনো কাজ চলছে, তার গ্যাস শেষ হবে কবে তা আমার সঠিক জানা নাই। মেট্রো রেলের অর্ধেক কাজ আমি আপনাদেরকে দেখাতে পেরেছি, বাকি অর্ধেক কাজ দেখানো সম্ভব না, কারণ রাস্তা বন্ধ আপনারা দেখতেই পাচ্ছেন, তার জন্য আর সম্ভব হয়ে উঠলো না। আমি যেখান দিয়ে এসেছি আমি সেখান দিয়েই চলে যাচ্ছি। তো গ্যাস, আমি এখন নদীর পার যাচ্ছি, কারণ গ্যাস শীতলগঞ্জের শেষ মাথায় গ্যাস নদীর পার অবস্থিত, তো সেজন্য আমি এখন গ্যাস শীতলক্ষ নদীর পার যাচ্ছি এবং ওইখানকার ভিউটা গ্যাস অসাধারণ, তো সেটা আপনাদেরকে দেখানোর জন্যই আমি যাচ্ছি এখন। তো গাইস, শীতলক্ষ নদীর পাড়ে দেখতে পাচ্ছেন গাইস মানুষরা গাইস শাকসবজি চাষ করছে গাইস। এখান দিয়ে শীতলক্ষা নদী গাইস বেশি দূর নেই, একটু সামনে, এবং গাইস শীতলক্ষা আশেপাশে মানুষরা গাইস আপনারা দেখতে পেলেন গাইস নদীর পাড়ে জমিতে গাইস বিভিন্ন শীতের শাকসবজি গাইস চাষ করছে।
এই হলো পিতালগঞ্জ নদীর পাড়ের সৌন্দর্যময় দৃশ্য। শীতকালীন শাকসবজি চাষ করছে, আপনারা দেখলে অবাক হবেন যে এইখানে ধান চাষও করছে এবং তার সাথে দেখতে পাচ্ছেন মাদ্রাসা ছাত্ররা কত সুন্দরভাবে খেলাধুলা করছে। এবং আরেকটা সৌন্দর্যময় দৃশ্য হচ্ছে তার সাথেই শীতলক্ষ্যা নদী অবস্থিত। তিনটি সৌন্দর্যময় দৃশ্য একই সাথে। এই হলো আমাদের সৌন্দর্যময় দৃশ্য। শীতলক্ষ্যা নদী দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্যময় দেখা যাচ্ছে এবং শীতলক্ষ্যা নদীর পাড়টাও দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্যময় এবং আশেপাশে ভিউগুলো দেখতে পাচ্ছেন সৌন্দর্যময় এবং সাথে রয়েছে পিকনিক বোটগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলা এবং তারই সাথে রয়েছে সৌন্দর্যময় ওয়েদার, যার কারণে এই পরিবেশটাকে পুরো ফুটিয়ে তুলেছে এবং সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। আমি এখন যাচ্ছি স্পিড বোট এবং মিনি বোট, যেগুলো গাইস বিদেশ থেকে আনা হয়েছে সেগুলো দেখতে এবং আপনাদেরকেও দেখাইতে। তো সেগুলো এখন দেখার পালা এবং আরও কাছ থেকে গিয়ে আপনাদেরকে দেখাবো আমি। আমি এখন বোটের কাছে যাচ্ছি সামনাসামনি ভালোভাবে বোটগুলো দেখার জন্য এবং গ্যাস বোটগুলো দেখতে অসাধারণ সুন্দর এবং আপনারা চাইলে গ্যাস এই বোট দিয়ে এই শীতলক্ষ্যা নদীতে গ্যাস ঘুরতে পারবেন অনেক ভালোভাবে এবং গ্যাস বোটগুলো দেখতে গ্যাস অনেকটা সৌন্দর্য এবং সব রকমের বোট গ্যাস এখানে পাওয়া যায় এবং সব রকমের বোট গ্যাস এখানে দেখা যাচ্ছে। আমি এখন যাচ্ছি পিতালগঞ্জ নদীর পাড়ে বিশাল বড় একটা বট গাছ এবং তারই সামনে গ্যাস অনেকটা সৌন্দর্যময় জায়গা গ্যাস। তো সেই কারণে আমি ভিতরে যাচ্ছি এবং সব কিছু গ্যাস আপনাদেরকে দেখাতে। এইখান থেকে গ্যাস পুরো শীতলক্ষ্যা নদীটা কাছ থেকে দেখা যাচ্ছে এবং আপনারা গ্যাস দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে এই শীতলক্ষ্যা নদীটা এবং এই জায়গাটা গ্যাস দেখতে পাচ্ছেন অপূর্ব সৌন্দর্যময়। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন গ্যাস পিতালগঞ্জ নদীর পার থেকে কাঞ্চন ব্রিজটা ভালোভাবে দেখা যাচ্ছে এবং গ্যাস নৌকা দিয়ে মানুষরা নদী পারাপার হচ্ছে এবং নদীর ওই পার হচ্ছে কাঞ্চন বাজার, যেখানে নৌকা যায় এবং বোটগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাটার নাম হচ্ছে কাঞ্চন বাজার। তো গাইস আপনাদেরকে আমি দেখালাম গাইস মেট্রো রেল ট্রেন গাইস কোথা দিয়ে যাবে, পিতালগঞ্জ গাইস মাটির তলদেশ দিয়ে গাইস মেট্রো রেল ট্রেনটা যাবে এবং আমাদের শীতলক্ষ্যা নদী গাইস পিতালগঞ্জ শেষ মাথায় ওইটা আপনাদেরকে দেখালাম। তো গাইস পিতালগঞ্জ গাইস যে মেট্রো রেলটা নিচে গাইস বিশাল জায়গা জুড়ে এটা গাইস আরো বড় ছিল। তো গাইস আমি আপনাদেরকে মতো অর্ধেক দেখাইছি আর অর্ধেক গাইস দেখাতে পারিনি, কারণ গাইস বাকি অর্ধেকের রাস্তা গাইস বন্ধ করে দিচ্ছে, ওইখান দিয়ে যাওয়া যায় না, তো সেজন্য। আর গাইস আপনাদেরকে আমি ফুল দেখাইছি গাইস কত বড় গাইস জায়গাটুকু নিচে গাইস এবং যেখান দিয়ে গাইস মেট্রো রেলটা যাবে মাটির তলদেশ দিয়ে এবং সেই জায়গাটা গাইস আপনারা দেখলেন ভালোভাবে এবং গাইস আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। সো দেখতে পাচ্ছেন মাটি বা বালি খনন করছে তলদেশ দিয়ে মেট্রো রেল ট্রেন যাওয়ার জন্য। আর গ্যাস মেট্রো রেলটা তলদেশ দিয়ে যাওয়ার কারণে মনে হয় গ্যাস অনেকটাই সময় লাগতে পারে। এই কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে তা হয়তো গ্যাস কেউই জানে না।